এক গ্লাস পানি আমার স্বামী চাইল। আমার স্বামীকে খেদমত করার জন্য এক গ্লাস পানি নিয়ে আমি তার কাছে গেলাম খেদমতের জন্য, নবীজির সুন্নাহ মানার জন্য। আমার স্বামীর উপর কি ভূত চাপলো আমি জানি না, আমাকে দেখেই বলে, তুমি যদি এই গ্লাসের পানি আমাকে পান করাও তুমি 3 তালাক। আমি আশ্চর্য হয়ে গেলাম, খেদমত করতে আসলাম, স্বামী আমাকে তালাক দেয় কেন? আমি বললাম, স্বামীর খেদমতের জন্য গেছি, আমার দোষ কি, তালাক দিলেন কেন? ঠিক আছে, এই গ্লাসের পানি পান করালে তালাক, পান না করা তো তালাক হবেন না। আমি এই গ্লাসের পানি পান করাবো না, অন্য কোন গ্লাসের পানি আপনাকে পান করাবো। এই গ্লাসের পানি আমি নিজে পান করব। কয়, তুমি পান করলেও তালাক, তুমি পান করলেও তালাক। স্বামী, আমার প্রাণের স্বামী, এই বৃদ্ধ বয়সে যাব কোথায়? তালাক দিবেন না দয়া করে। এ পানি আমিও পান করব না, আপনাকেও পান করাবো না। শর্ত মিললে তালাক হবে, শর্ত না মিললে তালাক হবে না। এই জন্য আমিও পান করব না, আপনাকেও পান করাবো না। এটা 3rd পারসন কাউকে পান করাই দেব, যাকেই পান করাও তুমি তালাক। ঠিক আছে, কাউকে পান করাবো না, এটা আমি ফেলে দিব, ফেলে দিলেও তালাক। ঠিক আছে, ফেলে দিব না। আমার স্বামী স্ত্রীর কানেকশন মজবুত রাখার জন্য আমি মরণ পর্যন্ত এই গ্লাসের পানি সেভ করে রাখবো, রিজার্ভ করে রাখবো। মেহেরবানি করে আর শর্ত দেবেন না। স্বামী বলে, যদি রেখে দাও তবু তুমি তালাক। হুজুর, কত হুজুরের কাছে গেলাম, মুফতি মুহাদ্দিসের কাছে গেলাম, সকলে ফেল ফেল করে তাকিয়ে রইল, কেউ তো বলল না পর্দা করতে হবে। কিন্তু তারা মাসলা দিল, পানি হয় পান করতে হবে, নয় করাতে হবে, নয় তো ফেলে দিতে হবে, নয় তো রেখে দিতে হবে। কোন রাস্তায় তো খোলা দেখছি না। আনতে তল লিখতে আপনি তালাক হয়ে গেছেন। ও আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, আপনার দরবারে আমি গেলাম। যাওয়ার পরে আপনার ভিতরে আমি আল্লাহর জিকির দেখতে পেয়েছি। আপনি আমার দিকে বারবার তাকাতে পারলেন না, একবার তাকায়ে মাথাটা চোখটা নিচু করলেন, সূরা নূরের 30 নম্বর আয়াতের আমল করে ফেললেন। বুঝতে পেরেছি আপনার কাছে সঠিক মাসলা পাওয়া যাবে, যেহেতু আল্লাহ বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। সূরাতুন নাহল 43 নম্বর আয়াত শরীফ, সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম 17 নম্বর পারা, 21 নম্বর সূরা, 7 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলে দিলেন, জিজ্ঞাসা করো তাকে যে কোরআন সুন্নাহ নিজে জানে এবং মানে, যার ভিতরে আল্লাহর জিকির 2 প্রকার জারি আছে, কলবি জিকির এবং শরীয়তের জিকির। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আলেমকে জিজ্ঞাসা করলে কোরআন সুন্নাহ যা আছে তাই বলবে। ওর জীবন যদি চলে যায়, ওর বিরুদ্ধেও যদি ফতোয়া যায়, আল্লাহর ভয়ে সে কখনো ডুপ্লিকেট ফতোয়া দিতে পারবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, হুজুর আমি সবাই বলল আনতে তল লিখতে, আপনি তালাক হয়ে গেছেন। এবার জিকির কারি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি আপনার কাছে আসলাম, আপনি দয়া করে ফতোয়া দিবেন, যেটা সেটাই করব। আমার স্বামী বলতেছে, বিবি রে, কে ভুল করে ফেললাম, কেন তালাক দিলাম? শয়তানি প্রবঞ্চনায় আমি তোমাকে তালাক দিয়ে দিছি, শর্ত দিয়েছি, শর্ত তুমি না মেরে তোমাকে নিয়ে যদি আমার সংসার করার সুযোগ থাকে, তাহলে আমি তোমাকে ছাড়বো না। স্ত্রী ছাড়া স্বামী তো অচল, ঠিক না বা ঠিক বলুন? বলতে যাচ্ছি না, অনেক গভীর হয়ে যাচ্ছে রাত বাবা। মা বাড়িতে যদি না থাকে, স্ত্রী যদি বাড়িতে না থাকে, ওই স্বামী যখন বাড়িতে যেখানেই যায় খালি স্ত্রীর কথা মনে হয়। খাবার যাবেন, আহারে
অমুকের মা যদি থাকতো আজকে আমার কত সুন্দর করে রান্না করে খাওয়াতো। আগুনের মধ্যে আগুন দিয়ে রান্না করে, আপনি আমি বাতাসে এসির মধ্যে ডুবে আছি, বউ রান্না করতেছে আগুনের মধ্যে। কথা বলছেন না কেন? কত সুন্দর গরম ভাত গরম তরকারি নিয়ে এসে খাবার দিয়ে কি মজা করে খায়, একটু হলে দেয় বাড়ি। কথা বল না, এটা আপনার বাড়িতে এসেছে আল্লাহর নিয়ামত। একজন তার জীবন দিয়ে তার মেয়েকে পালন করেছে, সেই কলিজার টুকরাটা আপনার বাড়িতে দিয়েছে শুধু আল্লাহর হুকুম মানার জন্য। আর আপনি তার সাথে মনে করছেন কি বোধ হয়েছে, স্ত্রী স্বামীর গোলাম নয়, স্বামী স্ত্রীর গোলাম নয়। দুইজনের প্রতি পূর্ণ অধিকার আল্লাহ দিয়েছেন, ফরজ এবং সুন্নত, 100 শহীদের মর্যাদা। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হুজুর বলেছেন ঠিক একটা মাথা থেকে পা পর্যন্ত ছিললে এই সাইড আর এই সাইড যেমন দুভাগ হয়ে যায়, এক ভাগ স্ত্রী এক ভাগ স্বামী। স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। আপনি একটা মুহূর্ত স্ত্রীর পক্ষ হয়ে মাকে কষ্ট দিলে আপনার জাহান্নামে যেতে হবে, আবার মায়ের পক্ষ হয়ে স্ত্রীকে কষ্ট দিলে তবুও জাহান্নামী হতে হবে। স্বামী স্ত্রীকে এইভাবে করতে, মায়ের পক্ষ নিতে গিয়ে স্ত্রীকে কষ্ট দেবেন না, অন্যায় করবেন না স্ত্রীর উপর। স্ত্রীর পক্ষ নিয়ে মাকে কষ্ট দিবেন না, দুটি কিন্তু একসাথে বাঁধা। কথা বলছেন না কেন জোরে? দুইজন অধিকার দুই জায়গায়, এটা হিসাব করে চলবেন। খবরদার বাবা, আমি আপনাদের অনুরোধ করছি, মায়ের হক বাবার হক আদায় যে করে না, মা বাবাকে যে কষ্ট দেয়, আয় যুবক, কাবা ঘরে ইমামতি করে মরলেও জাহান্নামে যেতে হবে যদি আল্লাহ মাফ করে না দেয়। ঠিক না? ঠিক বলুন। এই জন্য মা বাবার হক আদায় করবেন। বাবারা কোনো পক্ষে মায়ের কথার বাইরে যাবে না। বাবার কথা যদি অন্যায় কিছু বলে তাহলে বলেন, মা এটা অন্যায়, ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। হুজুর বলেছেন কাবা ঘরে ইমামতি করে দুনিয়ার সব লেখাপড়া করে যদি সব দুনিয়ার এলেম হাসিল করে তবুও সে জাহান্নামে যাবে, কারণ তার মা বাবা তাকে অভিশাপ দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য বাবারা, ওমান আদারি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক, বুখারী শরীফের 2য় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা প্রথম হাদিসে কুদসি আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে আমার ওলিদের দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আর আমি যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ও আর কখনো ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না, কারণ আমার বেঈমানকে আমার দুশমনকে কখনো জান্নাতের নিয়ামত আমি দেব না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য ওলিয়া ওলিয়ার দুশমন যে হবে তার সাথী হওয়া মানে আপনি ওলির দুশমন। ঠিক, বুখারী শরীফের হাদিস বললাম, বানানোর গল্প না। মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আপনারা কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত শরীফ খুললে পাবেন, 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা মক্কা অবতীর্ণ আইন। আল্লাহ বলে দিলেন, সব দুনিয়াবাসী যাদেরকে আমি হেদায়েতের আলো জ্বালাতে চাই যার অন্তরের মধ্যে, আমি তাদেরকে হেদায়েতের ওলি মুর্শিদের খবর দিয়ে দেই। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে পথভ্রষ্ট হবে, গোমরা হবে, জাহান্নামী হবে, সে ব্যক্তি কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। আর হক্কানি মুর্শিদ খুঁজে না পাওয়াই হচ্ছে পথভ্রষ্টতা। হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবে না, তার বিরুদ্ধে ফতোয়া দিবে, তাকে ভণ্ড বলবে, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, বিতর্কিত বলবে, এরাই আবু জাহেল বাহিনী। কারণ নবী রাসূল থাকলে তার এরাই নবীদের বিরুদ্ধে ফতোয়া দিত। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা নবীকে ভণ্ড নবী বলেছিল। এখন তো নবী পাচ্ছে না, এখন কাক বলবে? নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, ওলিয়া উলিয়াকে ভণ্ড বলতেছে। ওই আবু জাহেলের রক্ত গড়া মানুষই ওলিদেরকে ভণ্ড বলে। নবীদের যুগে নবীদেরকে যারা কষ্ট দিত, মুনাফিকি করত, আবু জাহেল মার্কা জেলা, ওরাই ওলিদের যুগে ওলিদের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে। এটাই স্বাভাবিক। খুব সাবধান থাকবেন বাবারা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। মহিলাটা নবীর আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে এই কথা। আল্লাহর ওলি বলে, মহিলা তুমি টেনশন করছো কেন? লিখে দিলেন, তুমি তালাক হও নাই, তালাক না হওয়ার পথ এখনো রয়ে গেছে। ওলির কাছে গেলে কি হয় দেখেন, তালাক হও নাই। আমার বাংলাদেশে তো অনেক হুজুর ফতোয়া দিচ্ছে এক বৈঠকে যদি 100 তালাক দেয় তবু 1 তালাক। আমি কই, ভাই আপনার কণ্ঠটা, আপনার মুখটা কি এতই পচা, বিড়ালের পাছা? আপনি 100 বলবেন আর হবে 1? মুমিন যে সে 1 বলবে 1 হবে, 2 বলবে 2 হবে, 3 বলবে 3 হবে। মুমিনের কথা একটাই হয়। মুমিন 100 বলবে আর 1 হবে, এটা কোন মুমিনের কথা হতে পারে না। খবরদার, ইসলামী শরীয়ত বলেছে আত-তালাকু মাররাতান, তালাক 2 পর্যন্ত দেওয়া যায়, 2 এর পরে 3 ঢুকলে আর তালাক নিতে পারবে না। কথা বলছেন না কেন জোরে? আর আপনি 3 তালাক দিয়ে করছেন 1 তালাক হলে, 17 তালাক দিল 1 তালাক।
এত সহজ জিনিস নয়। ইসলামী শরীয়ত যা বলেছে এটা নিয়ে খেলাধুলা করার সময় নেই। আমার কথা হলো, আল্লাহ পাক আইন করে দিলেন মহিলাকে তালাক দিবে না। স্বামী স্ত্রী তালাক দেওয়া সবচেয়ে নিকৃষ্ট কাজ। তালাক বিধানটা করা হয়েছে শুধুমাত্র কোন কারণে যদি ফিতনা ফাসাদ লেগে আছে, হচ্ছেই না, তখন বাধ্য হয়ে তালাক দেওয়া। কিন্তু তালাক দেওয়ার নিয়ম হলো, যাকে নিয়ে করে খাবো তাকে তালাক দেব না। কথা বলছেন না কেন? আর যাকে নিয়ে করি খাওয়ার ইচ্ছা আছে নেই তাকে তালাক দিব। আবার নিব কেন? এই খেলাধুলা। নিজের বউ নিয়ে সংসার করব আর জেনার গুনাহ নিয়ে কবরে যাব? খবরদার। যাই হোক, মহিলা বলতেছে, আল্লাহর ওলি বলতেছে তালাক হয়নি। কিভাবে হয়নি? শর্ত। এটা যেহেতু শর্ত দেওয়া হয়েছে, শর্ত মিললে তালাক হবে। মহিলা বলেন, হুজুর তালাক হয় নাই কিভাবে? আল্লাহর ওলি ইমামে আজম কাকে বলতেছেন? কি কোথায়? শেখ সাদি কোথায়? বকরিল্লাদি না আশুরাল্লাদি? আরে ইমাম আজমের বিরুদ্ধে ফতোয়া দেয় টুনটুনি মার্কার 2 নম্বর মুন্সি। কত বড় ঠ্যাঙ্গা! সাহস কত, স্পর্ধা কত! ইমাম আজমের পেশাবের পানি দেওয়ার যোগ্যতা নেই। বেটা তোর মুন্সিগিরি ছুটাই দেবো আমি। ইমাম আজমের বিরুদ্ধে ফতোয়া দেয় সমাজের 2 নম্বর ড্যার বেটারি মুন্সি। ইমাম আজমকে চিনো তুমি? উনি তাবেই সাহাবীর থেকে ডাইরেক্ট হাদিস শুনেছে। আর তুমি তো 1500 বছর পরে এসে পেশাব করে পানি দেওয়া শিখনি, সুসপার শিখনি। বেটা তুমি ইমাম আজমের বিরুদ্ধে ফতোয়া দাও? ইমাম আজমকে বুঝো তুমি? ইমাম আজম এমন এক ব্যক্তি, কেউ ওযু করতেছে, তুমি এই পাপটা বাদ দাও বাবা, পাপটা বাদ দাও। হুজুর আমি এই পাপ করেছি, আমি ছাড়া কেউ জানে না। কয় তোমার পানির মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। 1.5 নম্বর মুন্সি কয় কি? ইমাম আজমের বিরুদ্ধে ফতোয়া দেয়। কত স্পর্ধা এদের! ইমাম আজমের তাকওয়া দেখছেন? তাকওয়া তাকাবেন, তাকওয়ার কথা বলতে পাগল হয়ে যাবেন। ইমামে আজম রহমতুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, এশার ওজুদে 36 বছর একটানা নামাজ পড়েছেন। এশার ওজুদে ফজরের নামাজ, এশার ওজুদে ফজরের নামাজ। আর তুমি বেটা ফরজ নামাজি কামাই করো। 40টি বছর তিনি একে টাইমে কন্টিনিউ, বছরে 5 দিন রোজা রাখা হারাম বাদ দিয়ে কন্টিনিউ রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। কাবা ঘরকে সামনে রেখে একসাথে 41 বার কোরআন শরীফ খতম করেছেন। সুবহানাল্লাহ। তোমার জীবনে 41 বার হয়েছে কিনা ডার ব্যাটারি তুমি জানোই না। ইমাম আজম সম্পর্কে তুমি কোথায় যাচ্ছ? কে ইমাম আজম তা কি বোঝো? ইমাম আজম রহমতুল্লাহ জিন্দেগির গল্প শুনলে তুমি পাগল হয়ে যাবে। তুমি তো মহিলা দিয়ে ফেল করে তাকে থাকো। ইমাম আজম রহমতুল্লাহ ছোট যখন কেবল লেখাপড়া করতেছে, লেখাপড়া করতে গিয়ে তিনি গরিব মানুষ, টাকা পয়সা তো তেমন নেই, সাইড দিয়ে যায়। তো কষ্ট দিচ্ছি না তো আপনাদের? বলবো বা বলবো? ইমাম আজম রহমতুল্লাহ কে ছিল? তার জিন্দেগি নিয়ে ওয়াজ করলে কমের পক্ষে 10-20 ঘন্টা কেটে যাবে, জীবন শেষ হবে না। এত কঠিন ব্যক্তি ছিলেন তিনি। তার তাকওয়া বুঝেছেন? তিনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা বলেন তো? কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা কুফা নগরীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় ব্যবসা কাপড় ওনার। কাপড়ের ব্যবসাতে বলে গেল যে বাবা এই থানের কাপড় একটু কষ্ট হচ্ছে নাকি বাবা? এই কাপড়ের কাপড় একটু কেটে কাটা আছে বাবা, এটা বেচার সময় কিন্তু দেখে দিবা, এর দাম কম নিবা। ইমাম আজম এখানে কি হয়েছে বাবা? কি হয়েছে আব্বা? কথা বলুন বাবা, কথা বলুন। এখানে আমরা আলোচনা করছি মানুষকে বোঝার জন্য। বাবা আমি তো দৌড়তে যাবো, আমাকে যে আবার চলে যেতে হবে, আমি তো কষ্ট দিচ্ছি আপনাদের না? 1টা বেজে গেল। তো ইমাম আজম রহমতুল্লাহ সম্পর্কে একটু ছোট্ট কথা বলে দিই আপনাদের। এই কাপড়ের দোকানটা দিয়ে শিখেন। কাপড়ের দোকানে 2টি ঘটনা ঘটে গেল। তিনি বললেন যে এই কাপড়টা তোমরা কেটে এটা করে বিক্রি করো, দেখে টিউশনে তো অন্য দাম যেটা দিচ্ছ ওই একদমে বিক্রি করবা না, এটা কম দামে দিবে, বলে দিবে কাটা আছে, একটু ফুটো আছে, এটা দিয়েছে। আর একজন লোক এসে কাপড় কিনে গেল। ইমাম আজম নিজে তাকে কাপড় দিয়ে দিলেন, সুন্দর একটা কাপড়, তার স্ত্রীর জন্য নিবেন, স্ত্রীকে আহলিয়াকে দিয়ে দিলেন, আহলিয়াকে দেওয়ার জন্য সুন্দর একটা কাপড় দিয়ে দিলেন। কাপড় নিয়ে লোকটা চলে গেল। ইমাম আজম দোকান ছেড়ে তাদের ছেলেদের দায়িত্ব দিয়ে তিনি তার নিজের কাজে, ফতোয়া মাসলা মাসালের কাজে বের হয়ে গেলেন, আলোচনার কাজে। তো হঠাৎ করে এসে বাড়ি যখন দোকানের খবর নিচ্ছেন, দোকানের যখন হিসাব নেবেন, হিসাব নিতে গিয়ে ইমাম আজম রহমতুল্লাহ দেখতেছেন ওই দিন বিক্রি হয়েছে, খেয়াল করেন কত বড় দোকান ছিল, ওই দিন বিক্রি হয়েছে ওই এক কুফার মসজিদের, কুফার বাজার তো বিশাল বাজার, আজকের টাকার 90 লাখ টাকা খালি বিক্রি হয়েছে।
আজকের টাকা, সে সময়ের টাকা তো ছিল দিনার ছিল, তো দিনার মানে সোনার টাকা, বোঝেন তো আপনারা, বোঝেন সোনার টাকা, হ্যাঁ দিনার। তো দিনার বিক্রি হয়েছে আজকের টাকা হিসাবে, আমরা হিসাব করেছি 90 লক্ষ টাকা বিক্রি হয়েছে, মানে পুরা দোকানই শেষ, এত বিক্রি। তো হোসেনকে বলতেছে যে বিক্রি করেছে, বিক্রেতাকে বলছে প্রতিনিধি যে বাবা তুমি ওই যে কাপড়টা দিয়েছি বলেছিলাম যে এটা কম দামে দিছো তো? কয় হুজুর আমি খেয়ালই নাই, খেয়াল করতে পারি, এত বিক্রি আমি কেমনে বেচবো, পাগল হয়ে গেছে, এতগুলা সেলসম্যান বিক্রি করে হুঁশ পায়নি, হুজুর বেচতে দয়া করে মাফ করে দেন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জিন্দেগিতে তোমরা কি জাহান্নামী বানাতে চাও? এই টাকার কোন টাকাটি ওই টাকার কাপড়, ওই কাপড়ের টাকা, এটা কোনটা আমি বুঝতে পারবো না, পুরা টাকায় আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। 90 লাখ টাকা একসাথে দান করে দিস। আর আপনি তো পারলে আরো মানুষ কেমনে ধোকা দেওয়া যায়, জুলুম করে ধোকা দিবেন। ইমাম আজমের খবর নিচ্ছেন, মহিলাকে নিজের স্ত্রীকে কাপড় দিয়ে দিল ইমাম আজম থেকে কিনে, বাড়িতে নেওয়ার পর স্ত্রী পছন্দ করে না, কোন দোকান থেকে নিয়ে আসলেন, এটা কেমন কাপড়, এটা ভালো না, আপনি পাল্টে নিয়ে আসেন। বুঝতে পারতেছেন না? নিয়ে চলে গেলেন ইমাম আজমের কাছে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা কি হয়েছে? কই কাপড়টা হুজুর আমার স্ত্রী পছন্দ করে না, আর ওর নামি দামি কোম্পানির ভালো কাপড় দিতে হবে, তাছাড়া নিবে না। আল্লাহর ওলি কাপড় হাতে নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। এবার লোকটি বলে, হুজুর কাপড়ের দাম দিতে হবে না, কাপড় ঘুরেও নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, দয়া করে আপনি কাঁদবেন না। ও আল্লাহর ওলি কাঁদবেন না। আল্লাহর ওলি বলে, বাবা তোমার স্ত্রী কাপড় পছন্দ করেনি সেটা আমার প্রশ্ন নয়, তোমার স্ত্রী কাপড় পছন্দ করেনি, আমার দোকানে 1000 প্রকার কাপড় আছে, যে কোনো একটা তুমি পছন্দ করে নিয়ে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কাঁদতেছি একটা কারণে, আমি ইমাম আজম জীবনে যত আমল করেছি, আমি যখন আমার মালিকের কাঠগড়ায় দাঁড়াবো রে, আমার মালিক যদি বলে ইমাম আজম অমুক দিনের নামাজটা আমার পছন্দ হয়নি, তাহলে আমি কেমনে সে নামাজ ফেরত দেব? অমুক দিনের রোজাটা আমার পছন্দ হয়নি, আপনার অমুক হস্তে আমার পছন্দ হয়নি, ফরজ তরকারি আপনি আবার নতুন করে ফরজ আদায় করে আসেন, কেমনে ফেরত দেব? এই চিন্তা আমার মাথায় এসে গেল, এই জন্য আমি কেঁদেছি। বাবা চিন্তা করো না, কোন তাকওয়াশীল ইমাম কাপড় বেচতেও আমার মালিকের কুদরতের কথা স্মরণ করে। একজন ডুপ্লিকেট মহিলা, বাতিল ফেরকার মহিলা, সারা জীবন ইমাম আজমকে কষ্ট দিত। এক ছেলেকে বলে, যাও তোমার ইমামকে বলো, তোমার ইমাম বলে খুবই দামি মানুষ, ইমামে আজম হয়ে গেছে, সারা জগতের বড় ইমাম বলে হয়ে গেছে, তাকে একটু বলে দাও আমার এই বকরির থুতনার পশম বেশি দামি নাকি ওনার দাড়ি বেশি দামি। এগুলো আমাদের বললে কি করতাম? ইমাম আজম তখন কত বড় মাপের মানুষ তাকে জানেন, সারা জগতের মানুষ তাকে ইমাম আজম হিসেবে, লাখ লাখ মানুষ তার কাছে মাসলা নিতে আসে। বুড়ি এই কথা যখন ইমাম আজমের মুরিদের কাছে বলেছে, মুরিদ বলে, বুড়ি তোমার মতো বেয়াদব দুনিয়াত নাই, আমি কথা বলতে পারবো না হুজুরের কাছে, তুমি নিজেই যাও। আল্লাহর ওলিকে তখন গ্রেফতার করা হলো। গ্রেফতার করা হলো একটা কারণে, সরকার বলতেছে আপনাকে প্রধান চিফ জাস্টিস হতে হবে, প্রধান বিচারপতি হতে হবে। আল্লাহর ওলি বলেন, প্রধান বিচারপতি যদি আমি হয়, সরকার তোমাকে রঞ্জন করে চলতে হবে, আমি হকের উপর চলতে পারবো না, যে কাজে গেলে আমার মালিকের হকের উপর চলতে পারবো না, হক কথা বলতে পারবো না, হকের দাওয়াত দিতে পারবো না, ওই কাজ আমি করব না। এইটুকু অপরাধে তাকে জেলের মধ্যে ঢোকানো হলো। আল্লাহর ওলি ঢুকলেন জেলখানায়, পুরা জেলখানার সকল মানুষগুলি আল্লাহর ওলির সোহবতে 3 দিন থাকলেন। চোর ডাকাত সবাই আল্লাহ পাকের ওলির সিফতে সিফত যুক্ত নামাজি আল্লাহওয়ালা হয়ে গেল। তুমি কে ভাই? তোমাকে পুলিশে ধরে পিটায়, পুলিশের কিছু হয় না,
আর অলি গেল জেলখানায়, অলি পুরা জেলখানা মানুষ অলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাত্র 3টি দিন বই নিজেই গেল জেলখানার সামনে, জেলখানায় ডাকলো ইমাম আজমের সাথে দেখা করতে চাই। ইমাম আজম ভাবলেন আমি হয়তো কোনো আমার আপন কোনো মহিলা আসছে। যখনই তিনি গেলেন জেলখানার দেখা করার জন্য, জায়গা আছে না দেখার, 9 শিকের মাঝখানে গেলেন। মহিলা বলতেছে ইমাম আজম আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার দাড়ি উত্তম নাকি আমার বকরির থতনার পশম উত্তম? ইমামে আজম বলেন বুড়ি আপনি টেনশন করবেন না, এই মুহূর্তে আমি উত্তর দিতে পারবো না। আজ থেকে 3 দিন পর আপনি আমার কাছ থেকে উত্তর নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুড়ি বাড়িতে চলে গেল। 3 দিন পর ইমাম আজম ইন্তেকাল করলেন। খাবারের মধ্যে বিষ দিয়ে সরকার প্রধান তাকে চিফ জাস্টিস না হওয়ার অপরাধে জেলে রাখলো, খাবারের মধ্যে বিষ দিয়া। সেই সময় সরকার প্রধান ছিল ইমাম আজম বিরোধী বাতিল ফেরকা, আজকে যারা মাযহাব বিরোধী বাতিল ফেরকা। কথা কন না কেন আব্বা? জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলা হলো। আল্লাহর ওলি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে বের হয়ে আসতেছে, পুরা জেলখানা আজকে ফ্রি। পুরা জেলখানার মানুষ যেন আল্লাহওয়ালা, চোর ডাকাত সব আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহর ওলির লাশের সাথে বের হয়ে আসে। আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির পুরা কাফনের কাফন পরায়, গোসল দেওয়ায়, এবার কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 4 জন মানুষের কাঁধে ইমাম আজমের খাটনি শোভা পায়। পিছে পিছে বেয়াদব বুড়ি এসে বলে, বেয়াদব বুড়ি মতান্তরে ইহুদি মহিলা ছিল, এসে বলে ইমাম আজম বলে মিথ্যা বলে না, আমাকে মিথ্যা কথা বলে কবরে যাচ্ছে। বলল 3 দিন পর আমার প্রশ্নের উত্তর দিবে, উত্তর তো দিতে পারলো না। মিথ্যা কথা বলে ইমাম আজম দুনিয়া ছাড়লো। বলেন তো সহ্য করবেন আপনারা? মিথ্যে কথা বলে দুনিয়া ছাড়লে ইমাম আজম, লক্ষ জনতা সাক্ষী, আল্লাহর ওলির কবরস্থানের মানুষ এক চান্তে সাক্ষী দিয়েছে। যেই মাত্র বুড়ির কথা, কাফনের কাপড়ের ভিতর থেকে ইমাম আজমের আওয়াজ বের হয়ে আসে, বুড়ি রে 3 দিন আগে আমি বলতে পারতাম আমি আমার দাড়ি উত্তম না তোমার ছাগলের পশম উত্তম, ছাগলের থোতনা উত্তম, এটা আগেই বলতে পারতাম। আমার ভিতরে অহংকার পয়দা হবে, আমি মুমিনে কামিল হয়েছি আগে প্রকাশ দেইনি রে বুড়ি। মারা যাওয়ার পর আমি বলতে পারবো। আমি ইমাম আজম যদি ইমান নিয়ে কবরে না আসতাম, মৃত্যু না হতো, তোমার ওই ছাগলের পশম শুধু নয়, তোমার ছাগল দামি, আমি তো বেঈমান জাহান্নামে চলে যাব, ছাগল তো জাহান্নামে যাবে না। কিন্তু আজকে আমি শহীদি মর্যাদা নিয়ে ইমানের হলে কবরে যাচ্ছি রে বুড়ি। তোমার 1,00,000 কোটি ছাগলের চাইতে আমার দাড়ির মর্যাদা অনেক বেশি। ইমাম আজমের বিরুদ্ধে ফতোয়া দেয় 1.5 ব্যাটারি মুন্সি। 1.5 ব্যাটারি বোঝেন? কথা বলেন। 1.5 ব্যাটারি বোঝেন? 5 ব্যাটারি লেগে থাকে, সামনে পিছে লেগে থাকে, ফক করে আলো দেয়। 3 ব্যাটারি আলো দেয়, 2 ব্যাটারি আলো দেয়, আর 1 ব্যাটারি আছে, আরেক ব্যাটারি অর্ধেক আছে। এদিকেও লাগে না, এদিকেও লাগে না, আলোও হয় না, খালি ঘট ঘট করে লড়ে। দেখছেন আপনারা? এই 1.5 ব্যাটারি মুন্সি ইমাম আজমের বিরুদ্ধে ফতোয়া দেয়। কত স্পট ভাই! ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে মহিলা, এই উত্তরূপ মহিলা কয় আল্লাহর কসম ইমাম আজম রহমতুল্লাহ সঠিক পথে আছে, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটা মরা লাশের কাছ থেকে নন মুসলিম মুসলমান হয়, আর তোমাদের ওয়াজ শুনে মুসলমান ইমানদারের ভিতর থেকে ইমান বের হয়ে বেঈমান হয়ে যায়। ঠিক ঠিক। একজন বড় বড় স্কলার হয়ে গেছে। স্কলার মানে হলার। আপনারা হলার মধ্যে ধান দিবেন, দেখবেন এদিক দিয়ে পাতান যাচ্ছে, এদিকে তিরা যাচ্ছে, এদিকে গুড় যায়, এদিকে চাউল যায়, চকচকা চাউল। আরে দিলাম ধান হলো কি? এবার আপনি হলারদের কাছে যাবেন, দেখবেন এরকম হবে 40 বছরের নবী হয়েছে, নবী আমার নবীকে চিনলো, 13 বছরের নবীকে চিনলো, মরা গাছ আজও সাহাবি গাছ হয়ে দাঁড়িয়ে আছে, সাহাবি গাছ হয়ে দাঁড়িয়ে আছে। আপনি নেটে সার্চ দেন, সাহাবি গাছ চলে আসবে। আল্লাহ বলে এ মরা গাছ, আমার নবীকে 13 বছরের নবীকে চিনতে পারলি, তাকে তুই ছায়া দিতে চাস? আমার নবীর ছায়ার দরকার নাই, নবীকে ভালোবাসা দিয়েছি, এই জন্য কিয়ামত পর্যন্ত ইভার গ্রিন চির সবুজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
আজও 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে জর্ডান সিরিয়ার মাঝখানে বিশাল সারা মরুভূমির পর কোনো গাছ নেই। সাহাবী গাছ নবীর মহব্বতে ছায়া দিতে চেয়েছিল। 13 বছরের নবীকে মরা গাছ চিনল। আর বাংলার মুন্সি হলারেরা এরা বলে নবী চিনে 40 বছর বয়সে নবী হয়েছে, আগে নবী ছিল না। আমি কি বোঝাবো আপনাদেরকে? ওয়াস্ত করলেই শুধুমাত্র এই সমস্ত চুলকানির মলম দিতে শেষ হয়ে যায়। আল্লাহর বান্দারা শুনে নেবেন, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি নিয়ে বাড়াবে করবেন না, খবরদার। উত্তম তাবেঈ আপনারা হাদিস করে নেন, লা তাবাসসুন্নারু মুসলিমান মারওয়ানি ওয়া মারওয়ানি। আমার সমস্ত মুসলমান শোনা, আমাকে দেখলো সাহাবী আর সাহাবীকে দেখলো তাবেঈ। আমার সাহাবীদেরকে দেখে যারা বলল এরা যদি ঈমানের হালে মরে রে, জাহান্নামের আগুন এদেরকে কখনো স্পর্শ করবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের বিরুদ্ধে ফতোয়া দেয় যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি কয়, ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু আর হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের পুরুষের সর্দার। সহিহ বুখারীর হাদিস, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন জান্নাতের সকল পুরুষের সর্দার। আর হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের পুরুষের সর্দার, তাকে হত্যাকারী শহীদকারী ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। আমি একদিন বললাম, ভাই আপনার বেটার নাম ইয়াজিদ রাখা পারেন না? আমরা একটু তার নাম দিয়ে ডাকতাম, ও ইয়াজিদের বাপ। কনে বুড়া হয়েছি, আমার তো ইয়াজিদ বেটা তো আর হবে না, তাই নাতি তো হবে, নাতির নাম রাখেন ইয়াজিদ। আমরা বলতে পারি ইয়াজিদের দাদা বা ইয়াজিদের নানা। ইয়াজিদ রহমত মানে ইয়াজিদের পক্ষ নেওয়ার জন্য এদেরকে পাঠাইছে ইবলিস শয়তান। মানে ইয়াজিদের এবার চাচাতো ভাই না আপন ভাই নাকি আল্লাহ জানে। এই তো ইয়াজিদের পক্ষে, জান্নাতের সর্দারের পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। বলেন জান্নাতের সর্দারের বিরোধী ইয়াজিদের সাথে তোমরা থাকো, দেখা যাবে কিয়ামতে কোনটা পাস আর কোনটা এফ গ্রেড আর কোনটা জিপি ভাই। কথা কন না কেন, কি হলো? ইনশাআল্লাহ বলেন। বারান্ত জিনিস পছন্দ করি না আমরা, আমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরতে চাই, ঠিক না? ঠিক বলে বাড়াইতে যাচ্ছি না। আল্লাহর ওই বলে মহিলা, আর বাড়াবো না, শেষ। মহিলা আপনার পানি পান করাতে হবে না, ফেলে দিতে হবে না, রাখতে হবে না। আপনার স্বামীর শর্ত হলো কাউকে পান করালে তালাক, রেখে দিলে তালাক, ফেলে দিলে তালাক। কথা বলেন না কেন? নিজে পান করলে তালাক, স্বামীকে পান করালে তালাক। এর বাইরে হলেই তো মশলা, শর্ত মিলবে না, তালাক হবে না। আপনি রোদের তাপ যখন আসবে, এই পানি খেয়াল করেন, এই পানির ভিতরে একটা সুতি কাপড় ভরে দিবেন, কাপড় চুষে নেবে, এক ফোঁটা পানি যেন জমিনে পড়ে না। চুষে নেওয়া পানির এই সুতি কাপড়টা রোদের মধ্যে এলিয়ে দিবেন। কাউকে পান করাতে হলো না, পান করতে হলো না, ফেলে দিতে হলো না, রাখতে হলো না। পানিটা রোদের তাপে শুকে যাবে, তালাক থেকে আপনি বেঁচে যাবেন। আসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না বোঝো, না জানো, যারে তারে নয়, যারা ইসলাম মানে, জানে এবং মানে, যাদের মধ্যে আল্লাহর জিকির জারি আছে, ওই ওলিদের কাছে জিজ্ঞাসা করো, সঠিক মাসলা তোমরা পেয়ে যাবে। তালাক তো হয়ে গেছিল, আমি তো তল্লেকতে সব তালাক দিয়ে দিছে। আর আল্লাহর ওলির কাছে গিয়ে তালাকই হয়নি।